फ्रेंड्स वेलकम टू गुड कुकिंग प्रोग्राम। आशा करी আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপিটা আমি কি করব। এই দেখুন এই যে একটা বড় মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। এইটাকে আমি লেমন ফিশ ফ্রাই করে দেখাবো কিভাবে আমি করব। আপনারা দেখতে থাকুন। যারা দেখছেন তারা কেউ প্লিজ ভিডিওটা টানবেন না। এটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো আমি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু খুবই ভালো হয়। আমরা বাড়িতে করে খেয়েছি, খুব ভালো লেগেছে। তার জন্য আমি আবার এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য এই যে আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে লাইলান্টিকা মাছই বলে। মাছটা কিন্তু খুবই বড় মাছ। এই যে প্রথমে আমি মাছটা একটু গায়ে কেটে কেটে নেব। এই দেখুন মাছটা আমি এইভাবে গায়ে একটু একটু করে কেটে নিয়েছি। এই যে দুই পাশে কেটে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি। আর এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে করা হয় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর এই যে একটু তেল দিয়ে প্রথমেই মশলাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি মাছের গায়ে এই যে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন এই পাশেও ভালো করে লাগিয়ে দেব। রস আছে, এই লেবুর রস দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এই যে কিছুক্ষণ আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে মশলাটা করে রেখে দিয়েছি, এই মশলাটা মাছের সারা গায়ে লাগিয়ে দেবো ভালো করে। এই যে কাটার ভিতরেও একটু একটু করে দিয়ে দেব। মাছটা খুবই বড়। এই যে মশলাটাও মাখিয়ে আমি আবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই যে এই পিঠে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডটা আবার ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কিছুক্ষণ মাছটা রেস্টে রেখে দেব। এই দেখুন আমি কড়াইতে মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটা আমি ফ্রাই করে নেব। এটা কিন্তু মনে রাখতে হবে যে মাছটা ফ্রাই করার সময় আঁচটা লো ফ্লেমে রেখে দিতে হবে, কারণ বেশি জোরে হলে মাছটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর লো ফ্লেমে করলে মাছটা ভিতর বাইরে সব দিকে সমানভাবেই ফ্রাই হবে। এই দেখুন মাছটা আমার
ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাছটা পুরো লো ফ্লেমেই ফ্রাই করেছি। লো ফ্লেমে ফ্রাই করলে উপরের দিকেও যেমন হবে ভিতরটাও তেমন মানে হবে। কারণ ওই যদি গ্যাসের এটা জোর দেওয়া হয়, জোরে করা হয়, তাহলে কিন্তু মাছের উপরটা হবে, ভিতরটা সেইভাবে গ্যাপ গ্যাপ করে খেতে ভালো লাগে না। এইভাবে করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে হয়। এখন আমি মাছটা তুলে নেব। এই দেখুন আমার হয়ে গিয়েছে এই যে লেমন ফিশ ফ্রাই। এটা কিন্তু খেতে একেবারে রেস্টুরেন্টের মতো। আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই মাছের লেমন ফ্রাইটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।